আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ট্রেড উইথ তানভীরের পক্ষ থেকে আমি তানভীর আপনাদের সবাইকে আমার নতুন ভিডিওতে জানাচ্ছি শুভেচ্ছা। তো আজকে আমি আপনাদেরকে গত বৃহস্পতিবার 13ই মার্চের মার্কেট কেমন গিয়েছিল সেই সম্পর্কে আলোচনা করব। গত সপ্তাহে পুরা মার্কেটটি কেমন গিয়েছে সেই সম্পর্কে আলোচনা করব এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং এই সপ্তাহে লেনদেনের ক্ষেত্রে আপনাদের সাহায্য করবে। তো আমার ভিডিও যদি আপনাদের সামান্য উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওগুলো সবার মাঝে শেয়ার করে দিবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই আমার ভিডিওগুলো সবার মাঝে শেয়ার করে দিবেন। আমি ইতিমধ্যে আমার চ্যানেলে অনেকগুলো শেয়ার অ্যানালাইসিসমূলক ভিডিও দিয়েছি, আমি সামনে আরও ভিডিও দিতে চলেছি। তো আমার ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। তো এখন শুরু করছি আমার নতুন ভিডিও। প্রথমেই আমি জানাচ্ছি যে গত বৃহস্পতিবারে মার্কেটটি কেমন গিয়েছে। গত বৃহস্পতিবারে ডিএসসির মূল সূচক 9.54 পয়েন্ট বৃদ্ধি পেয়েছিল। সরিয়া সূচক কিছুটা কমেছিল, 1.33 পয়েন্ট কমেছিল। ডিএসসি 30 সূচক আবার কিছু পরিমাণে বেড়েছিল, 1.94 পয়েন্ট বেড়েছিল। এখানে লেনদেন কিন্তু 400 কোটি টাকার ঘর ছাড়িয়েছিল। টোটাল লেনদেন হয়েছিল 414 কোটি 57 লাখ টাকা শেয়ার, যার মধ্যে দাম বেড়েছিল 163 কোম্পানি, দাম কমেছিল 152 কোম্পানি এবং অপরিবর্তিত ছিল 77টি কোম্পানির। এখানে বেশ কয়েকটি কোম্পানি হল্টেড হয়েছিল। গেইনারের দিক থেকে ইন্স্যুরেন্স, টেক্সটাইল এই সেক্টরগুলো মোটামুটি ভালো করেছিল এবং ভলিউমের দিক থেকে দেখা যাচ্ছে যে ফুড সেক্টর, ফার্মাসিউটিক্যাল সেক্টর, টেক্সটাইল সেক্টর এই কোম্পানির শেয়ারগুলো মোটামুটি ভালো ভলিউম ছিল। তো এই ছিল শেয়ার মার্কেটের বৃহস্পতিবারের নিউজ। এখন চলুন আমরা মার্কেটের টেকনিক্যাল চার্টের দিকে চলে যাই। এটি হচ্ছে মার্কেটের টেকনিক্যাল চার্ট। এখানে আমি 5টা জোনে ভাগ করেছিলাম অনেক মাস আগে। তো এখানে দেখা যাচ্ছে যে মার্কেট গত 4 মাস ধরে মার্কেট আমি যে জোনে গেছিলাম তৃতীয় এবং চতুর্থ জোনে মাঝখানে অবস্থান করছিল। অর্থাৎ গত 4 মাস ধরে নভেম্বরের মিডিল থেকে এই যে তৃতীয় এবং চতুর্থ জোনটা রয়েছে তার মাঝখানে অবস্থান করছিল। যখনই তৃতীয় জোনে ঢোকার চেষ্টা করে তখনই আবার ফল করে, আবার নিচে যখন চতুর্থ জোনের ভিতরে ঢুকে যায় তখনই আবার উপরের দিকে মার্কেট টান দেয়। এভাবেই চলছে গত 4 মাস ধরে। তো গত কিছুদিন আগে গত 24শে ফেব্রুয়ারি মার্কেট উপরে যেই তৃতীয় জোনটা রয়েছে সেই তৃতীয় জোনের ভিতরে ঢুকে যায় এবং পরপর 2 দিন তৃতীয় জোনের ভিতরে অবস্থান করে এবং পরবর্তীতে 3 মার্চ মার্কেট এই উপরে যে তৃতীয় জোনটা রয়েছে এখান থেকে বের হয়ে আবারও মার্কেট আগের 4 মাসের মতো তৃতীয় এবং চতুর্থ জোনের ভিতরে অবস্থান করে। অর্থাৎ দেখা যাচ্ছে যে যতবারই মার্কেট উপরে যে তৃতীয় জোনটা রয়েছে সেখানে যতবারই ঢুকে যায় কিন্তু ওখানে স্টে করতে পারে না, বেশি দিন স্থায়ী থাকতে পারে না, আবার তৃতীয় জোন থেকে বের হয়ে নিচে তৃতীয় এবং চতুর্থ জোনের মাঝখানের দিকেই অবস্থান করে। মার্কেট গত 4 কর্মদিবসে টানা সবুজ ক্যান্ডেল ক্রিয়েট করে এখন বর্তমানে যেই পজিশনে রয়েছে, অর্থাৎ বর্তমানে উপরে যে তৃতীয় জোনটা রয়েছে সেই তৃতীয় জোনের কাছাকাছি অবস্থান করছে। অর্থাৎ আপনার যদি পিন বার লক্ষ্য করেন গত বৃহস্পতিবারে মার্কেটে, তাহলে দেখা যাচ্ছে পিন বারের যে উপরে মাথাটা রয়েছে সেটি কিন্তু উপরে যে তৃতীয় জোনটা রয়েছে সেই তৃতীয় জোনের ভিতরে ঢুকে গিয়েছিল। অর্থাৎ একসময় মার্কেট উপরে যে তৃতীয় জোনটা রয়েছে সেই তৃতীয় জোনের ভিতরে ঢুকে গিয়েছিল এবং পরবর্তীতে, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে গত বৃহস্পতিবারে মার্কেটটি এমন একটি পজিশনে রয়েছে অর্থাৎ তৃতীয় জোনে ঢোকার মুখে রয়েছে। উপরে পিনবার দেখে তো আপনারা বুঝতেই পারছেন যে এটা তৃতীয় জোনের ভিতরে ঢুকে গিয়েছিল, কিন্তু মার্কেটটি ওখানে স্থায়ী থাকতে পারেনি, আবার তৃতীয় এবং চতুর্থ জোনের মাঝখানে এসেই মাঝখানে অবস্থান করেই মার্কেটটি দিন শেষ করে। এখন যদি আবার রবিবারে পজিটিভ ক্যান্ডেল ক্রিয়েট করে তাহলে হয়তো তৃতীয় জোনের ভিতরে ঢুকে যাবে, কিন্তু স্থায়ী থাকবে কিনা সেটা পরবর্তী 2-3 কর্মদিবসে অর্থাৎ 2-3টি ক্যান্ডেলের মাধ্যমে বোঝা যাবে। এখন আপাত দৃষ্টিতে মনে হচ্ছে মার্কেটটি তৃতীয় এবং চতুর্থ জোনের মাঝখানে অবস্থান করতে চলেছে। যদি এই অবস্থানে থাকতে চায় তাহলে অবশ্যই রবিবারে হয়তো পজিটিভ ক্যান্ডেল ক্রিয়েট করবে কি নেগেটিভ ক্যান্ডেল ক্রিয়েট করবে সেটা দেখা যাক। হয়তো পজিটিভ ক্যান্ডেল ক্রিয়েট করে তারপরে আস্তে আস্তে নেগেটিভ ক্যান্ডেল ক্রিয়েট করে তৃতীয় এবং চতুর্থ জনের মাঝখানে ঢুকতে পারে, অথবা ডিরেক্টলি রেড ক্যান্ডেল ক্রিয়েট করতে পারে। যাই হোক, মার্কেট নিয়ে আলোচনা এখানেই শেষ করছি। আমি এখন কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আলোচনা করব। আমি প্রথমেই যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শেয়ার বাজার উন্নয়নে একসাথে কাজ করার আহ্বান বিএসসি চেয়ারম্যানের। অর্থাৎ
তারা সভা করে, কমিটি গঠন করে, তারা মার্কেটকে ভালো করার চেষ্টা করে, কিন্তু আপাত দৃষ্টিতে মার্কেট এখন পর্যন্ত ভালো হয় নাই। তবে ভালোর দিকে যাচ্ছে এটুকু বলা যাচ্ছে। তো দেখা যাক তার এই আহ্বানে কেমন মার্কেট আচরণ করে। আমি এখন পরবর্তীতে যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ডিএসইতে ৬,০০০ কোটি টাকার পতন, তবে লেনদেন ইতিবাচক। তো এটা একদিক থেকে খারাপ নিউজ হলে অন্য দিক থেকে ভালো একটা নিউজ, কারণ হচ্ছে গত সপ্তাহে ডিএসইতে প্রায় ৬,০০০ কোটি টাকার মতো পতন হয়েছে, অর্থাৎ ৯ মার্চ থেকে ১৩ই মার্চ অর্থাৎ শেষ কর্মদিবস পর্যন্ত, অর্থাৎ গত সপ্তাহের শেষ কর্মদিবস পর্যন্ত ৬,০০০ মূলধন কমেছে ৬,৫৭৭ কোটি টাকার, যা প্রায় ১% মতো। কিন্তু এটা ইতিবাচক দিয়ে লেনদেনের পরিমাণ বেড়েছে। সপ্তাহে মূল সূচক ডিএসই মূল সূচক বেড়েছে প্রায় ২১.৬৫ পয়েন্ট, অর্থাৎ প্রায় ০.৪২% মূল সূচক বেড়েছে। তো এটা পজিটিভ একটা দিক, যে লেনদেনের পরিমাণ আস্তে আস্তে বাড়ছে এবং সূচকের পরিমাণ বাড়ছে। লেনদেন এবং সূচক দুটাই বেড়েছে, শুধুমাত্র ডিএসইতে টাকার অঙ্কের পরিমাণ কিছুটা কমেছে। তো এটা রিকভারি হয়ে যাবে যদি মার্কেট স্টেবল হয়, অর্থাৎ মার্কেট ভালো করা শুরু করে। যাই হোক, আমি এখন পরবর্তীতে যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শেষ কর্মদিবসের সূচক ইতিবাচক, তারপরেও বিনিয়োগকারীদের দুঃসংবাদ। আমি এর আগে নিউজে যেটা বলেছিলাম যে লেনদেনের সূচক বেড়েছে, কিন্তু একটা দুঃসংবাদ পেয়েছে, সেটা হচ্ছে ডিএসইর মূলধনটা কমেছে। তো এর আগের নিউজ আর এই নিউজটা মোটামুটি সেমই বলা যায়। এখন আমি পরবর্তীতে যে নিউজটা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে ওঠা আসা 10 কোম্পানির শেয়ার। তো গত সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে যে 10টি শেয়ার ছিল, সেই শেয়ারগুলো হলো এস আলম কোল্ড, প্রাইম লাইফ, শ্যামপুর সুগার, শাইনপুকুর সিরামিক, ইবিএল মিউচুয়াল ফান্ড, ভ্যানগার্ড, রূপালী ব্যাংক ব্যালেন্স ফান্ড, গোল্ডেন হারভেস্ট, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, জিল বাংলা এবং হাক্কানি গ্রুপ। আপনারা চাইলে এই শেয়ারগুলোর দিকে নজর রাখতে পারেন। আমি এখন পরবর্তীতে যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে আসা 10 শেয়ার, অর্থাৎ গত সপ্তাহে যেই 10টি শেয়ারের লেনদেনের তালিকায় শীর্ষ 10টি শেয়ারে ছিল, সেই শেয়ারগুলো হলো ওরিয়ন ইনফিউশন, বিচ হ্যাচারি, লাভেলো আইসক্রিম, আলিফ ইন্ডাস্ট্রিজ, খান ব্রাদার্স, লিন্ডে বিডি, হাক্কানি, স্কয়ার ফার্মা, রবি আজিয়াটা এবং শাইনপুকুর সিরামিক্স। আপনারা চাইলে এই শেয়ারগুলোর দিকেও নজর রাখতে পারেন। আমি এখন পরবর্তীতে যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গত বৃহস্পতিবারে ব্লক মার্কেটে 5টি কোম্পানি বড় লেনদেন। গত বৃহস্পতিবারে যে 5টি কোম্পানি বড় লেনদেন হয়েছে, সেই কোম্পানিগুলো হলো সিঙ্গার বাংলাদেশ, ট্রাস্ট ব্যাংক, লাভেলো আইসক্রিম, বিচ হ্যাচারি এবং ফাইন ফুডস। আপনারা চাইলে এই শেয়ারগুলোর দিকেও নজর রাখতে পারেন। যাই হোক, গত সপ্তাহে মিশ্র প্রক্রিয়ায় মার্কেট চলেছে। মার্কেটে গত সপ্তাহের সূচক এবং লেনদেন দুটোই বৃদ্ধি পেয়েছে। কিছুটা পরিমাণে মূলধন কমেছে, সেটা হয়তো সামনে কেটে যাবে। লেনদেন এবং সূচক যদি এভাবে ধারাবাহিকভাবে বৃদ্ধি পেতে থাকে, তাহলে অবশ্যই মূলধনও বৃদ্ধি পাবে। তো যাই হোক, মার্কেট খুব দ্রুতই আশা করা যাচ্ছে যে ভালো করবে। এই বছরের সেকেন্ড কোয়ার্টার, অর্থাৎ মে জুন মাসের দিকে হয়তো মার্কেট মোটামুটি ভালো পজিশনে যেতে পারে, এবং সেটার লক্ষণই এখন দেখা যাচ্ছে। তো আগামীতে আমি নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ, এবং কিছু ভালো ভালো শেয়ারের অ্যানালাইসিসমূলক ভিডিও দিব। তো আমার সেই ভিডিওগুলো দেখা আমন্ত্রণ রইল। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।